না করি তবে সমাজে শান্তি কখনোই প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র আমাদেরকে মুক্তি দিতে পারবে না। আমাদের উচিত ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করা। তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, মানুষ দরজা খোলা রেখে ঘুমোতে পারবে। এ সময় প্রধান অতিথি সবাইকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান। যদি তোমরা সারা জীবন এই সূত্র মনে রাখতে পারো, আমরা এক, জাতি এক, আল্লাহ এক, রাসূল এক, কাবা এক, আমাদের নেতা হবেন একজন, আমাদের কিতাব একটা, আমরা আল্লাহর আনুগত্য করব, ততদিন তোমরা দুনিয়াতে হবে বিজয়ী জাতি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন কিন্তু দুই প্রকার। কয় প্রকার? আল্লাহ দেওয়া, মানুষের তৈরি করা। আমরা কোনটা মানব? মানা উচিত কোনটা? বাস্তবে এখন কোনটা মানি? মানুষের তৈরি। মুসলমান থাকি আমরা? আপনারা বলুন তো দেখি, থাকি না? অনুষ্ঠানে স্থানীয় হিজবুত তৌহিদের বিপুল সংখ্যক কর্মী, ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশার প্রতিনিধি, সমাজ সচেতন নাগরিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে বর্ণাঢ্য করে তোলে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মী সভা সমাপ্ত হয়। তোমার হামলায় আমাদের শহর, নগর, বন্দর ধ্বংস হয়ে যাক, আমরা চাই না। আল্লাহ আল্লাহ, আমরা উদ্বাস্তু শিবিরে তাদের ত্রাণ ভিক্ষার জন্য আমরা আজকে লাইন ধরতে যাব না। আল্লাহ আল্লাহ, আমরা বেঁচে থাকতে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হতে দেব না। আল্লাহ আল্লাহ, আজকে গাজীপুরের এই মাটিতে হাজার হাজার নারী পুরুষ দুহাত তুলে শপথ করছেন তোমার দিন কায়েম করবে। তোমার রাসূল যে দায়িত্ব পালন করে গেছেন, তোমার সাহাবা একরাম, তোমার রাসূলের সাহাবায়ে আজ রক্ত দিয়ে যে দিন কায়েম করে গেছেন, কয়েক শতাব্দী পর সেই দায়িত্ব পরিত্যক্ত হয়ে গিয়েছিল, যার ফলে আমরা ইউরোপিয়ানদের হাতে পরাজিত হয়েছি, আমরা লাঞ্ছিত হয়েছি। আজ হিজবুত তাওহীদের আহ্বানে, জামানার ইমামের অনুপ্রেরণায়, আমার মতো গুনাহগার এক বান্দার ডাকে হাজার হাজার বনি আদম আজকে আবার তওবা করে আবার ঈমান আনার শপথ করছে। আল্লাহ